আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? বাংলাদেশ পুলিশ থেকে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে আলোচনা করব। আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কোন কোন জেলাতে জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, সমস্ত বিষয় আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তবে বর্তমানে অনেকে কিন্তু বাংলাদেশ পুলিশে আবেদন করতে চায় না, বর্তমান ক্রাইসিস বা বর্তমান তাদের যে আচরণের কারণে। তবে এটা আসলে খুব তাড়াতাড়ি হয়তো পরিস্থিতি সঠিক বা নিয়ন্ত্রণে আসবে। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ কমান্ডার এর কার্যালয়, পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে কিন্তু তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে মূলত দুইটি পদে লোক নিবে, একটি হলো কম্পিউটার অপারেটর, অপরটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। দুইটি পদে তারা এখানে লোক নিবে। কম্পিউটার অপারেটর পদে তারা দুজন লোক নিবে। গ্রেড 13-র একটি জব। এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে। মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু 32 বছর। এখানে আবেদন করতে আপনাদের কিন্তু যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরণে প্রতি মিনিটে 25টি, বাংলাতে ও ইংরেজিতে 30টি শব্দ টাইপ করার দক্ষতা, পাশাপাশি আপনাকে কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাটেম্পট টেস্টেও কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু মাত্র একটি পদ, এটি গ্রেড 16-এর একটি জব। এখানে কিন্তু বয়স সীমা তারা 18 থেকে 30 বছর নির্ধারণ করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু তারা 32 বছর নির্ধারণ করেছে। উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার চালানোতে ভালো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরণে প্রতি মিনিটে বাংলাতে 20 ও ইংরেজিতে 20টি শব্দ টাইপ করার মতন কিন্তু ভালো যোগ্যতা কিন্তু আপনাকে থাকতে হবে। তবে এখানে আরেকটি বিষয় বলে রাখি, আপনারা যারা কম্পিউটার আর অফিস সহকারী কাম কম্পিউটার পদে আবেদন করবেন, আপনাদের কিন্তু সাধারণত কম্পিউটার প্রশিক্ষণের কিন্তু সার্টিফিকেট থাকা প্রয়োজন। কারণ হলো তারা কিন্তু সার্টিফিকেট অনেক সময় এই ধরনের পুলিশ বা সেনাবাহিনী, নৌবাহিনী এদের আবেদনের ক্ষেত্রে কিন্তু তারা সার্টিফিকেটগুলো চেয়ে থাকে। এখানে কিন্তু বলা হয়েছে আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরির আবেদন ফর্ম স্বহস্তে পূরণ বা কোনো স্বাক্ষর করে আবেদন করতে হবে এবং নির্দিষ্ট ফর্মের আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত, মানে তাদের থেকে বাংলাদেশ পুলিশ থেকে প্রকাশিত একটা ফর্ম আছে, এটা তাদের ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি পাবেন। এই ফর্মটা পূরণ করে এবং এই ফর্মে কিন্তু আপনার আবেদন করতে হবে। অন্য কোনো ফর্মে যদি আবেদন করেন বা আপনি স্বহস্তে লিখিত যদি আপনার বায়োডাটা লিখে আবেদন করে দেন তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। ফর্মটি আপনি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে পেয়ে যাবেন বা নোটিশ বোর্ডে আপনি লক্ষ্য করলে খুঁজলেই পেয়ে যাবেন এবং নির্দিষ্ট আবেদন ফর্মে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। আবেদন কমান্ড বা পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল 5-15-9-2024 তারিখের মধ্যে আপনার কিন্তু এই ফর্ম এবং এর সাথে আপনার যে ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে 15-9-2024 তারিখের ভিতরেই কিন্তু পাঠাতে হবে। হাতে কোনো ধরনের আবেদন গ্রহণ করা হবে না। খামের উপরে কিন্তু অবশ্যই আপনি পদের নাম লিখে দিতে ভুলবেন না। এখানে আবেদন করার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন, পাশাপাশি একটু বিষয় আপনাদের না বললে সেটা কিন্তু আপনার কিন্তু অবশ্যই কিন্তু বাংলাদেশের নাগরিক ও বাসিন্দা হতে হবে। কারণ বর্তমানে কিন্তু আমরা দেখছি ইন্ডিয়া থেকে নাকি অনেক লোক বাংলাদেশে জব করে, যারা আমাদের জব করে আমাদের মতো নাকি তারাও জব করতেছে আমাদের দেশে। তো আপনার কিন্তু অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনাকে কিন্তু পৌরসভা বা ইউনিয়ন থেকে যে একটি সত্যায়িত বা একটি নাগরিকত্বের সার্টিফিকেট পান, এটা কিন্তু আপনাকে হয়তো সত্যায়িত কপি না হলে কিন্তু মূল কপি দিতে হবে এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতা সনদ সবকিছু কিন্তু আপনাকে সত্যায়িত করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা ধারা, পাশাপাশি আপনার কিন্তু আপনার যে রঙিন ছবিগুলো বর্তমানে সদ্য তোলা 4 কপি ছবি
যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে কম্পিউটার শিক্ষা সনদের কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন হবে, সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। আপনাদের কিন্তু সেটা এখানে অবশ্যই অ্যাটাচমেন্ট করে দিতে হবে এবং সবকিছুই কিন্তু আপনাকে আপনাকে মানে সত্যায়িত করতে হবে সমস্ত কাগজপাতিগুলা যেগুলো আছে। এবং আপনার কিন্তু বাংলাদেশ তাদের যে পুলিশ তাদের যে অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে অর্থনৈতিক কোড একটি কোড দেওয়া আছে, এই কোড বরাবর আপনাকে 200 টাকা ট্রেজারি চালান করতে হবে, সোনালী ব্যাংকের মাধ্যমে ট্রেজারি চালান করতে হবে। এবং আপনারা যারা মুক্তিযোদ্ধা আছেন বয়সের ক্ষেত্রে আছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা উল্লেখ করে দিবেন। এবং সমস্ত যেই কাগজপত্রগুলো প্রয়োজন সমস্ত কাগজপত্রগুলো আপনি অ্যাটাচমেন্ট করে একটি খামে ভরে এবং খামের উপরে কিন্তু অবশ্যই আপনি আপনার নামটা লিখে দিবেন। এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কিন্তু কোনো ডিএ প্রদান করা হবে না আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন। এবং নির্ভুল সঠিক প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সহিত প্রার্থীর নাম ও উল্লেখিত পূর্বক 10 টাকা মূল্যের কিন্তু আপনার যে ডাক টিকিট আছে, এই ডাক টিকিট কিন্তু আপনি খামের সাথে সংযুক্ত করে দিবেন। ডাক টিকিট খামের সাথে সংযোগ করবেন এবং ডাক টিকিটটা উপরে আপনি একটা কালো চিহ্ন দিয়ে বা কেটে দিবেন, যাতে কেউ ডাক টিকিটটা যদি ভালো থাকে অনেক সময় কিন্তু ডাক টিকিট তুলে নিয়ে যায়, এমনটা কিন্তু হয়। তবে ছোট একটু যদি কলমের দাগ দিয়ে দেন তাহলে কিন্তু ডাক টিকিটটা লাগিয়ে একটু দাগ দিয়ে দেবেন, তাহলে ওইটা নেওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই ছিল আসলে বাংলাদেশ পুলিশ থেকে প্রকাশিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটা। বাকিগুলো আপনারা দেখে নেন, এগুলো আসলে খুব বেশি একটা যে আপনাদের জন্য প্রযোজ্য এমন না, এটা আর বললাম না। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু আপনি একেবারেই ভুলবেন না। ধন্যবাদ আপনাকে।